কন্যা যেমন আপন রত্নরাজি দ্বারা আপন রত্নরাজি দ্বারা আপনাকে অলংকৃতা করে, আপনাকে অলংকৃত করে, তেমনি তিনি আমাকে পরিত্রাণ বস্ত্র পরাইয়াছেন, পরিত্রাণ বস্ত্র পরাইয়াছেন, ধার্মিকতা পরিচ্ছদে পরিচ্ছন্ন করিয়াছেন। ধার্মিকতা পরিচ্ছদে পরিচ্ছন্ন করিয়াছেন। বস্তুত ভূমি যেমন বস্তুত ভূমি যেমন আপন অঙ্কুর নির্গত করে, আপন অঙ্কুর নির্গত করে, উদ্যান যেমন উদ্যান যেমন আপনাতে উক্ত বীজ অঙ্কুরিত করে, আপনাতে উক্ত বীজ অঙ্কুরিত করে, তেমনি আমার মহান পিতা তেমনি আমার মহান পিতা সমুদয় জাতির সাক্ষাতে সমুদয় জাতির সাক্ষাতে ধার্মিকতা ও প্রশংসা ধার্মিকতা ও প্রশংসা অঙ্কুরিত করিবেন। অঙ্কুরিত করিবেন। বর যেমন কন্যাতে আমোদ করে, বর যেমন কন্যাতে আমোদ করে, তেমনি আমার প্রভু যীশু তেমনি আমার প্রভু যীশু আমাতে আনন্দ করিবেন। আমাতে আনন্দ করিবেন। আমি আর কখনো পরিত্যক্তা হইব না, পরিত্যক্ত হইব না, কিন্তু আমি হিপসি হিপসি বা প্রভু যীশুর সহানুভূতি আমার প্রতি, বা প্রভু যীশুর সহানুভূতি আমার প্রতি, এবং আমি প্রভু যীশুর সঙ্গে একীভূত এবং আমি প্রভু যীশুর সাথে একীভূত এই নামে আখ্যাত হইব। এই নামে আখ্যাত হইব। তিনি শান্তিকে আমার অধ্যক্ষ করিবেন, তিনি শান্তিকে আমার অধ্যক্ষ করিবেন, ধার্মিকতাকে আমার শাসনকর্তা করিবেন। ধার্মিকতাকে আমার শাসনকর্তা করিবেন। আর শোনা যাইবে না আমার দেশে উপদ্রবের কথা, আমার দেশে উপদ্রবের কথা, আমার সীমার মধ্যে ধ্বংস ও বিনাশের কথা। কিন্তু তিনি আমাকে বলিয়াছেন, আমি পরিত্রাণ পাইয়াছি, আর আমি আমার মহান পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর ও পবিত্র আত্মা ঈশ্বরের প্রশংসা করিব। তিনি আমার চিরজ্যোতি হইবেন। আমার সূর্য আর কখনো অস্ত যাইবে না, আমার চন্দ্র আর কখনো ডুবিয়া যাইবে না। আমার সমস্ত শোকের দিন সমাপ্ত হইয়া গিয়াছে। মহান প্রভু যিশুই আমার চিরজ্যোতি হইয়াছেন। তাই আমি অসুস্থ অবস্থায় আমার সন্তানেরা আমার পরিজন কখনো বিছানায় শুইয়া থাকিব না, আমি জীবিত থাকিব। তার প্রতিজ্ঞা অনুসারে তিনি আমাকে দীর্ঘ আয়ু দান করিয়াছেন। আমি সারা পৃথিবীতে প্রভু যিশুর সুসমাচার, তার সুখবর ঘরে ঘরে পৌঁছে দেব।
আর প্রভুই আমার সমস্ত প্রয়োজনীয় আর প্রভুই আমার সমস্ত প্রয়োজনীয়। যিশু নামে যিশুর নামে মথি 6:33 অনুসারে মথি 6:33 অনুসারে যোগাবেন, যোগাবেন, যোগাইতেছেন। যোগাইতেছেন। আমার ব্যাংক ব্যালেন্স সর্বদা পূর্ণ থাকিবে। আমার ব্যাংক ব্যালেন্স সর্বদা পূর্ণ থাকিবে। শয়তান যা কিছু এনেছে, শয়তান যা কিছু এনেছে, যে কোনো অপমান, যে কোনো অপমান, তার পরিবর্তে তিনি আমাকে দ্বিগুণ অংশ দেবেন। তার পরিবর্তে তিনি আমাকে দ্বিগুণ অংশ দিবেন। কেননা আমি আমি সদাপ্রভু সদাপ্রভু ন্যায় বিচার ভালোবাসি, ন্যায় বিচার ভালোবাসি, অধর্মযুক্ত অপহরণ ঘৃণা করি। অধর্মযুক্ত অপহরণ ঘৃণা করি। তাই শয়তান, শয়তান, যিশু নামে তুই আমার কোনো কিছু চুরি করিতে পারিবি না। যিশু নামে তুই আমার কোনো কিছু চুরি করিতে পারিবি না। মার্ক 11:23 অনুসারে মার্ক 11:23 অনুসারে যে কোনো পর্বত আমার জীবনে আছে, যে কোনো পর্বত আমার জীবনে আছে, যে কোনো রোগ পীড়া ব্যাধি অভাব অনটন অশান্তি আমার জীবনে আছে, যে কোনো রোগ পীড়া ব্যাধি অভাব অনটন অশান্তি আমার জীবনে আছে, যে কোনো প্রবলেম অশান্তি আছে, যে কোনো প্রবলেম অশান্তি আছে, যে কোনো লোন আছে, যে কোনো লোন আছে, যিশু নামে উৎপাটিত হ যিশু নামে উৎপাটিত হ এবং সমুদ্রে গিয়ে পর। এবং সমুদ্রে গিয়ে পড়। এবং আমি বিশ্বাস করিয়াছি, এবং আমি বিশ্বাস করিয়াছি, আমি যাহা বলিয়াছি আমি যাহা বলিয়াছি তাহা আমি পাইয়াছি। তাহা আমি পাইয়াছি। ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য যিশু। ধন্য যিশু। সদাপ্রভু মঙ্গলময়, সদা প্রভু মঙ্গলময়, কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। যিশু নামে চাই, যিশু নামে চাই। আমেন। আমেন। Amen. হালেলুয়া। Amen. Amen. Hallelujah. Hallelujah. Amen, amen, amen. Hallelujah, hallelujah. Amen, amen, amen. Hallelujah, hallelujah. Amen, hallelujah. Hallelujah. Praise the Lord. Hello. Praise the Lord. Glory be to Jesus. Hallelujah. কারো কোনো কিছু ইমিডিয়েট সাক্ষ্য আছে কিনা? এবং সাক্ষ্য শুধু 1 মিনিটের সাক্ষ্য, এরকম কি আজকে করার কথা রক্সি নাকি? একটু যেহেতু করার রোববার কথা ছিল। হ্যাঁ, যেহেতু রোববার ছিল তো আপনি বলেছিলেন একটু আগে আসতে, আচ্ছা, সেজন্য আচ্ছা, যাই হোক, একজন, হ্যাঁ, হ্যাঁ দাদা, আমি একটু সাক্ষ্য দিতে চাই। গতকালকে আঙ্কেল যেটা প্রার্থনা করে দিয়েছিল আমাদের কলিগের জন্য। কলিগের জন্য কি হয়েছে? কলিগের জন্য হ্যালো, তুমি কি বলছো? কলিগের জন্য মানে কি? হ্যালো। ও বুঝতেই পারেন। তো স্বর্ণমন যে কালকে যেটা প্রেয়ার করেছিলেন এটা বলবে তো, ও কি বাংলা বোঝে না নাকি? হ্যাঁ, কলিগের জন্য এটা এটা কি কোনো হয়? কই কথা বলবে না বলবে না? আচ্ছা, কথা বলবে না কি মানে বলতে পারছে না নাকি? হ্যালো, হ্যাঁ, স্বর্ণমন বলুন।
দাদা আমাকে শোনা যায়? হ্যাঁ, শুনতে পাচ্ছি, হ্যাঁ, বলুন। হ্যাঁ, আমি ঈশ্বরকে গৌরব দিতে চাই। পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বরকে ধন্যবাদ দিতে চাই। গতকালকে জাস্ট আমরা জুম শেষ করার পরে আমি আমার কলিগের জন্য প্রার্থনা চেয়েছিলাম। সে কিডন্যাপ হয়েছিল ফার্মগেট এরিয়া থেকে, হাতিরঝিল থেকে, এবং প্রভু আশ্চর্যভাবে ওনাকে রক্ষা করেছেন এবং নিরাপদে এসেছেন, ফিরে এসেছেন। আঙ্কেল প্রার্থনা করেছে এবং প্রার্থনা শেষে উনি আমাকে বলে দিয়েছিলেন যে আমি যেন ফোন করে জিজ্ঞেস করি যে সে পৌঁছেছে, এবং যখন আমি ফোন করেছি তখনই সে মাত্র ঢুকলো। তো প্রভুকে ধন্যবাদ দিতে চাই যে মানে আসলে প্রভু ঈশ্বর মানে কি আঙ্কেলের মাধ্যমে আর কি আশ্চর্য ভাবে আমাকে জানাই দিল যে সে মানে চলে এসেছে। তো প্রভুর ধন্যবাদ হোক। মানে দিন দিন আমরা এরকম অনেক সাক্ষ্য পিতা ঈশ্বর আঙ্কেলের মাধ্যমে বলাচ্ছেন এবং সত্যিকারে সেটা ঘটছে, এবং এটাই দেখতে পাই যে ঈশ্বরের আশ্চর্য আশ্চর্য ক্রিয়া সকল। প্রভুর গৌরব হোক। আমেন। আমেন। আমার নেটে খুব মনে হয় ডিস্টার্ব করছে, সরি। হালেলুয়া। ইয়েস, প্রেজ এরকম গড। কোনো ইমিডিয়েট প্রার্থনার উত্তর, যেমন একবার বলেছিলাম কেউ কেউ কিছু টাকা পাবেন, যদি পেয়ে থাকেন হাত তুলবেন প্রভুর গৌরবার্থে। হালেলুয়া। যদি কেউ কোনো টাকা পেয়ে থাকেন তাহলে হাত তুলবেন। আমি তার মধ্যে অবশ্যই একজন। ধন্য যিশু। হালেলুয়া। যখন আমি অন্যের জন্য বলি তখন আমিও মানে জলে সিক্ত হই। জল সেচনকারী, বাইবেল বলে জল সেচন করি আপনিও জলে সিক্ত হয়। তার মানেটা কি? যে বাগানে জল দেয় তার গায়েও জল লাগে। সুতরাং প্রভু আমার গায়েও জল দিয়েছেন। যাই হোক, আমরা আজকে থ্যাংক ইউ, প্রেজ গড, অন্তত 3-4 জন পেয়েছে। 3 জন তো দেখা যাচ্ছে, আমি সহ 4 জন হয়েছে। প্রেজ গড। আরো পাবে, আরো পাবে। 5 বছর যখন পূর্তি হচ্ছে আরো পাবে। কেন 5 বছরে কেন পাবে আরো? কে বলতে পারে 5 মানে কি? বাইবেলে 5 মানে কি? গ্রেস। প্রেজ, প্রেজ গড। বাইবেলে 5 মানে হচ্ছে অনুগ্রহ। প্রমাণ কি? 5টি পাথর, 5টি রুটি। 5টি রুটি না, 5টি মাছ। 5টি রুটি, 2টি মাছ। তো অনুগ্রহ, 5 স্ট্যান্ডস ফর অনুগ্রহ। 3 স্ট্যান্ডস ফর কেন? 3 আমি একবার নিউমারিক্যাল ভ্যালু নিয়ে বাইবেলের প্রচার করেছিলাম বোধহয়, কারো মনে আছে? 3 স্ট্যান্ডস ফর কি? 3 কি? ট্রাইউন গড, পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর। আচ্ছা, যাই হোক, আমরা চার্চের এখানে নাম দিয়েছি দ্য ট্রায়াম্পেন্ট চার্চ, তারপরে পার্লামেন্ট অফ গড। আচ্ছা, তাহলে ট্রায়াম্পেন্ট চার্চ, যদি কেউ ইংরেজি ঢোকে আমাকে বলো, তাহলে আবার ইংরেজিতে বলতে হবে। দ্য ট্রায়াম্পেন্ট চার্চ মানে কি? মানে বিজয়ী চার্চ। তো বিজয়ী চার্চ এর কোয়ালিফিকেশনস কি? বিজয়ী যারা, তাদের কোয়ালিফিকেশনস কি? এফেসীয় 2 অধ্যায় 5-6 পদ, তৎপ্রযুক্ত আমাদিগকে এমনকি অপরাধে মৃত আমাদিগকে খ্রিস্টের সহিত জীবিত করিলেন। ঈশ্বর কখনো দেখেন নাই যে আমাদের ভিতরে পাপ আছে। যেমন একটা মা বা বাবা যখন ছোট বাবু বাথরুম করে, ওই দিকে তাকায় না, কি করে? তাড়াতাড়ি তাকে, তার বাথরুম হয়ে গেলে তাকে ধুয়ে মুছে পরিষ্কার করে কোলে তুলে নেয়, তাই তো? am I right or am I right? তাহলে এক্স্যাক্টলি সেম ভাবে আমাদেরকে তিনি কি করলেন? আমরা পাপে মরা ছিলাম। পাপ মানে ময়লা, দুর্গন্ধ। এই দুর্গন্ধটাকে তিনি তার রক্ত দিয়ে ধুয়ে মুছে একেবারে পরিষ্কার করে একেবারে অগাধ জলে ফেলে দিলেন।
ফেলে দিয়ে তিনি আমাদিগকে যিশু যখন উঠলেন তার সঙ্গে উঠালেন, এবং ওইটা ফেলে দিলেন শুধু না, আমাদেরকে একেবারে সেই ক্রুশে যিশুর সঙ্গে একীভূত করলেন। একীভূত করে কবরে গেলেন। কবরে যত ময়লা পাপ ছিল সব ফেলে দিয়ে, যত ময়লা চিন্তা, ময়লা রক্ত, ময়লা কিছু ছিল সব ফেলে দিয়ে প্রভু যিশুর সঙ্গে উঠালেন। প্রভু যিশুর তখন আত্মিক রক্ত, আর জগতের রক্ত নাই। তখন জগতের পুত্র, সেই রক্ত নাই, তখন আত্মিক রক্ত হয়ে গেল। এবং যার জন্য তিনি বলেন লুকে যে আত্মার অস্থি এবং মাংস এরকম থাকে না, শুধু অস্থি আর মাংস, কারণ রক্ত, তার যে রক্ত, সেই রক্ত আর জগতের রক্ত না, এটা একেবারে পবিত্র রক্ত যা স্বর্গে সংস্থাপিত। এবং এই রক্ত ঈশ্বরের বাক্য, কারণ তাহার একটি লিখিত নাম আছে, প্রকাশিত বাক্য 19 অধ্যায় 13 পদ, তাহা তিনি ব্যতীত আর কিছু জানেন না, রক্তে ডুবানো ঈশ্বরের বাক্য। আমি আমার মতন করে বললাম। তাহলে দেখেন, আমরা একেবারে তারপরে উঠাইলেন, উঠাইয়া কি করলেন? ও তাহার সহিত স্বর্গীয় স্থানে বসাইলেন। হাউ মেনি আর গ্ল্যাড যে আপনি এখন, আমরা স্বর্গে প্রভু যিশুর সঙ্গে বসে আছি। এরপরেই তো আমরা বাড়ি চলে যেতে পারি। বাড়ি চলে যেতে পারি না? আমরা তো বাড়ি চলে যেতে পারি। হাউ মেনি আর গ্ল্যাড দ্যাট উই আর সিটেড with Jesus Christ in heavenly places. Hallelujah. Hallelujah. Glory to Jesus. Yes. Hallelujah. এবং এই যে যখন কি হলো, এফেসীয় 1 অধ্যায় বলছে যে আর তিনি সমস্তই তাহার চরণের নিচে বশীভূত করিলেন। চরণের নিচে, একেবারে তার পায়ের নিচে সমস্ত অন্ধকারের কর্তৃত্ব, পাপের মন্দের শক্তি, সব শয়তানের শক্তিকে একেবারে পায়ের নিচে। তাহলে এখন আমাদেরও পায়ের নিচে, আমাদেরও যখন পায়ের নিচে, তখন আমরা যে বিজয়ী, এখন বিজয়ী যে হবেন, একটু আগে আমরা পড়লাম, যিশাইয়াতে প্রার্থনা করলাম যে তিনি আমাদেরকে পরিত্রাণের বস্ত্র ও ধার্মিকতার বস্ত্র পরাইয়াছেন। দুইটা বস্ত্র, কিন্তু একটা হচ্ছে পরিত্রাণের বস্ত্র, একটা হচ্ছে ধার্মিকতার বস্ত্র। এম আই রাইট? যিশাইয়া কত অধ্যায়? কে বলতে পারে? যিশাইয়া আমরা যেটা পড়লাম এক্ষুনি, আমরা পড়লাম যে তিনি আমাদেরকে ধার্মিকতার 61 অধ্যায় 10 পদের শেষ লাইন, পরিত্রাণ বস্ত্র আর ধার্মিকতার বস্ত্র। এখন এই পরিত্রাণ বস্ত্র হচ্ছে যে আমরা পাপের ক্ষমা পেয়ে গেছি। এখন ধার্মিকতার বস্ত্র, যে আপনি যদি সজ্ঞান থাকেন যে আপনি যিশুতে ধার্মিক হয়েছেন, তাহলে ইউ আর সিটেড উইথ ক্রাইস্ট ইন হেভেনলি প্লেসেস, এবং এভরিথিং ইজ আন্ডার আওয়ার ফিট। এখন এইখানে আমাদেরকে কিভাবে সজ্ঞান থাকতে হবে, কিভাবে সজ্ঞান থাকতে হবে আমাদের অথরিটির সম্বন্ধে। অথরিটি, কারণ যে কাউকে যখন মনে করেন একটা গভর্নমেন্ট হিসাবে বা যে কোনো কোম্পানিতে যে নাকি উপরের বস হয়, তাকে কিন্তু কোম্পানি বা গভর্নমেন্ট, মনে করেন গভর্নমেন্টের খুব হাই অফিসিয়ালস, তাকে কিন্তু কিছু অথরিটি দিয়ে দেয় যে তুমি এইটা করবে। যেমন ধরেন একটা পুলিশকে অথরিটি দেয়া হলো, তুমি রাস্তায় যে মুহূর্তে হাত উঠাবে, সমস্ত গাড়ি, সে যত বড় লোকেরই গাড়ি হোক, বিচারকের গাড়ি হোক, যে কোনো গাড়ি হোক, সব গাড়ি থামতে বাধ্য। অথরিটি। তো আমাদেরকে তিনি অথরিটি দিলেন। সেই অথরিটিটা কোন জায়গায় পাব? সেইটা আপনি দেখেন যে আমাদের অথরিটি হচ্ছে এফেসীয়
তার 6 অধ্যায় যে অথরিটিটা তিনি আমাকে দিলেন, তাহলে অথরিটিটা কি দিলেন? যে অথরিটি দিলেন যে হাউ টু রিমেইন আনডিফিটেড। মানে একটা পুলিশ অফিসার হাত তুললো, তার কথা যদি মানবে না, এটা হতেই পারে না। ইউ আর আস্কিং এ রং কোশ্চেন। কারণ যদি না মানে তাহলে তাকে জেলে যেতে হবে অথবা তার ফাইন হবে। Am I right? ঠিক একইভাবে এফেসীয় 6 অধ্যায় যে আমাদের তিনি একটা আর্মার দিয়েছেন। আপনি হাউ মেনি নোজ যে রাজার সন্তানেরা যখন কোনো অনুষ্ঠানে আসে, আপনি দেখবেন আমাদের বাকিংহাম প্যালেসের প্রিন্স প্রিন্সেসরা, তখন তারা কিন্তু নর্মাল স্যুট কোট টাই পরে না, তারা পরে তাদের স্পেশাল ড্রেস, এবং তার একটা যে মানে অনেক তারা অনেক কিছু, বা লেফটেন্যান্ট জেনারেল আর্মির অনেক কিছু, তার একটা স্পেশাল ড্রেস। এবং এই ড্রেস এক্স্যাক্টলি আমরা পরেছি। আমাদের সেই ড্রেসটা আমরা উই আর অ্যারেড উইথ দ্যাট ড্রেস। এবং এই ড্রেসের ভিতরে আর্মার আছে, মানে যুদ্ধের তরবারি সবকিছু। আমরা এক একজন প্রভু যিশুর পক্ষে ঈশ্বরের সৈনিক, প্রভু যিশুর সাহায্যে। এফেসীয় 6 অধ্যায় বলছে, ফাইনালি মাই ব্রাদার, 10 পদ, বি স্ট্রং ইন দ্য লর্ড অ্যান্ড ইন দ্য পাওয়ার অফ দ্য মাইট। বি স্ট্রং ইন দ্য লর্ড, নট ইন ইয়োর মাইট, নট ইন আওয়ার মাইট, আমাদের শক্তিতে না, কিন্তু প্রভু যিশুর শক্তিতে শক্তিমান হয়। কি শক্তি? প্রভু যিশু, তুমি শয়তানকে কালভারি ক্রুশে পরাজিত করেছো। এখন এই যে মানে যে পাওয়ারটা দিলেন, তাহলে এই পাওয়ারের চাবিটা কোথায়? আসবে, আমরা পাওয়ারটা আরো একটু ডিটেল আলোচনা করব, কিন্তু পাওয়ারের চাবিটা কোথায়? একটা চাবি লাগবে না? যে পাওয়ারটা দিলেন, তিনি বললেন যে আমি পাওয়ার দিলাম, মুখে মুখে বললেই হয়ে গেল। পাওয়ারের চাবি প্রকাশিত বাক্য 1 অধ্যায় 18 পদে, I am he that liveth and was dead, and behold, I am alive forevermore. Amen. And have the keys of hell and death. Hallelujah. How many are happy? শয়তান আপনাকে মারতে পারবে না। যোহন 10 অধ্যায়, শয়তান এসছে চুরি করতে, বধ করতে, বিনাশ করতে, আপনাকে আর করতে পারবে না। শয়তান আর করতে পারবে না। কেন? প্রভু যিশু আপনার মধ্যে বাস করেন। প্রভু যিশুর হাতে মৃত্যুর আর পাতালের চাবিগুলি আছেন। হালেলুইয়া। দেখলেন ট্রায়াম্পেন্ট চার্চ কেন? বুঝতে পারেন? এবং প্রভু যিশু এই চাবি শয়তানের কাছ থেকে নিয়ে গেছেন। যদিও যিশু বলেছেন তার মৃত্যুর আগে যে শয়তান আসছে চুরি করতে, বধ করতে, বিনাশ করতে, কিন্তু আমি আসছি জীবনের উপচয় এবং উদ্গম দিতে। দ্যাটস রাইট। শয়তান প্রভু যিশুর মৃত্যুর সময় কালভেরি ক্রুশে শয়তানের চাবি তিনি নিয়ে গেছেন। এখন শয়তানের হাতে আর চাবি নেই। এখন শয়তান এককালে আমরা কি ছিলাম? শয়তান আমাদের এককালে মনিব ছিল, কিন্তু আজকে পিতা ঈশ্বর প্রভু যিশুর মাধ্যমে আপনাকে আমাকে শয়তানের মনিব বানিয়েছেন। শয়তান ইজ আওয়ার চাকর, শয়তান ইজ দ্য সার্ভেন্ট। সার্ভেন্টকে কি বলবেন? সার্ভেন্টকে কি একেবারে বকা দেবেন না? সে যদি কোনো কিছু প্রবলেম করে, তাকে প্রবলেম করলে আপনি সহ্য করবেন না। শয়তানের কাজ হচ্ছে যে অনেক চাকর দেখবেন, অনেক বাসায় চাকর কোনো সময় অনেক আগে একটু চুরি করে, শয়তান ঠিক এরকম চুরি করে। সুতরাং এইটা আপনি আর সহ্য করবেন না, কারণ আপনি পবিত্র আত্মায় পূর্ণ। সেই শিমশনের মতন আপনি
তার ওই যে পলস্টিয়ানদের টেরিটরি আপনি দখল করে নিচ্ছেন। আপনার উপরে যতটুকু আছে আপনার ঘর থেকে তো বার করছেনই, আপনার আত্মীয় স্বজনের বাড়ির থেকেও বার করে দিচ্ছেন, টেরিটরি জয় করতেছেন, মানে পরিধি। আপনি রাজা, যুদ্ধে রাজা গেলে কি হয়, রাজা সবসময় যুদ্ধে মানে জায়গা দখল করে। আপনি আমরা এমনভাবে জায়গা দখল করছি এবং সেখানে বেড়া দিয়ে দিচ্ছি, ওয়াল তুলে দিচ্ছি যিশুর রক্ত দ্বারা। যেই ওয়াল তুলে দিলাম ওরা আর ঢুকতে পারে না, কারণ ওয়ালের উপরে এমন ভাবে রক্ত রয়েছে, আর স্বর্গদূতরা এমন ভাবে পাহারা দিচ্ছে ওই তাদের বন্দুক টন্দুক নিয়ে, যে আপনি দেখবেন যে ওরা ভয়ে আর কাছে আসবে না। প্রমাণ, দুটো প্রমাণ দেয়, একটা সত্য, এগুলো কিন্তু সব সত্য ঘটনা। নিউ ইয়র্কে অনেক আগে টাইমস স্কোয়ারে একটা জায়গার নাম, যেটা মানে খুব বিখ্যাত জায়গা টাইমস স্কোয়ার, যাই হোক সেখানে অনেক কিছু হয় এখন, কিন্তু এককালে ওইখানে বসে একজন ঈশ্বর ভক্ত সন্তান তিনি প্রচার করছেন, প্রচুর লোক শুনছে। এরপরে শয়তান আসলো, লোকজন আসলো তাকে মারবে। একদিন তারা সবাই প্ল্যান করে চলে আসলো, তারা ছোড়া টোরা নিয়ে, বন্দুক টন্দুক নিয়ে, মানে রিভলভার নিয়ে চলে আসলো যে ওকে মারবে, প্রচারককে মারবে। তো তারপরে তারা যেই কাছে আসছে, দেখছে কি উনি প্রচার করছেন, আর লক্ষ স্বর্গের দূত তারা সমস্ত বন্দুক নিয়ে, মানে সবকিছু নিয়ে দাঁড়িয়ে আছে। বন্দুক মানে মানে স্বর্গের জিনিসপত্র সমস্ত, বর্ষা না, ঈশ্বরের বাক্যের যে শক্তি ইত্যাদি, এমন ভাবে দাঁড়িয়ে আছে। ওরা দৌড়ে পালিয়ে গিয়ে পরে তাদের লোককে ফোন করেছে, কেন তোমরা বলো নাই যে তোমরা এরকম 1 লক্ষ লোক নিয়ে আসবা, 1 লক্ষ যোদ্ধা নিয়ে আসবা। সত্য ঘটনা। আমেন। আপনি যখন রক্ত আরোপ করছেন, স্বর্গদূতরা আর যিশু নামে বলছেন, গীতসংহিতা 103 অনুসারে 20 পদ, সদা তোমরা ঈশ্বরের বাক্য শ্রবণে, রব শ্রবণে নিবিষ্ট, সদা স্বর্গ সদা প্রভুর দূতগণ ইমিডিয়েটলি অর্ডার দিচ্ছেন, তারা চলে আসছে। আর একটা সত্য ঘটনা বলি। এক ভদ্র মহিলা, এই ব্রোঞ্জে, নিউ ইয়র্কের আর একটা জায়গা হচ্ছে ব্রোঞ্জ, সেখানে সাধারণত তিনি চার্চে যান না, তাই একদিন গেলেন। যাওয়ার পরে বিকেলের চার্চ, যাওয়ার পরে আপনার সেখানে পালক মহাশয় এই 91 গীত নিয়ে প্রচার করেছেন। সেখানে তিনি ওই যে পালকে, ফেদার্স, এইটা বলেছেন। এখন ভদ্রমহিলা যখন ফিরছেন, তখন তাকে কিছু গুন্ডারা অ্যাটাক করেছে। তিনি আর তো কিছু প্রচারের মনে নাই, শুধু চিৎকার করেছে, ফেদার্স ফেদার্স ফেদার্স, পালক পালক, ওই গীতসংহিতা 91। যেই করেছে ওরা দৌড়ে পালিয়ে গেছে। ওরা দেখছে যে স্বর্গের দূত ওর মানে তারা তাকে মারবে, তারা পালিয়ে গেল। একটা ঈশ্বরের বাক্য, ফেদার্স, পালক, উচ্চারণ করলো, গীতসংহিতা 103:20, সিদ্ধ হয়ে গেল। চিন্তা করতে পারে, তাহার রাজ্য কর্তৃত্ব করে সমস্তের উপরে। সদাপ্রভুর দূতগণ তোমরা তাহার রব শ্রবণে নিবিষ্ট। রব কি? ফেদার্স, বাক্য, একটা শব্দ বাক্য, কারণ বাক্য কি? বাক্যের মধ্যে রক্ত। দেখলেন, সত্য ঘটনা, একেবারে সত্য ঘটনা। তাই যদি তাদের জন্য হতে পারে, আপনার আমার জন্য না হয়ে পারে? হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, কিজ অফ আওয়ার অথরিটি। আমেন। ডেথ কিন্তু একটা এটা কিন্তু একটা ঈশ্বরের জন্য শত্রু। ঈশ্বর কখনো চাচ্ছিলেন না যেন আদম মরে। যাই হোক, এখন ডেথ, বাইবেল বলে যে ইট ইজ দি লাস্ট এনিমি দ্যাট উইল বি পুট আন্ডার ফুট। এইটা হলো লাস্ট এনিমি। ডেথ হলো কিন্তু মৃত্যু। এবং সেই গড, থ্যাংক গড, সেই দিন অতি শীঘ্র আসছে।
অতি শীঘ্র আসছে। আমরা যারা অবশিষ্ট থাকিব, আমরা শিমিয়নের মতন প্রভু যিশুকে না দেখিলে আমরা মরিব না, তার মানে আমরা আর মরব না, আমরা আগমনে চলে যাচ্ছি। হালেলুয়া, আমেন, সকলেই আমেন। বলেন হালেলুয়া, 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 হালেলুয়া। আমেন চিন্তা প্রভু, করতে আমেন। পারেন? সুতরাং ডেথ ইজ অ্যান এনিমি, ডেথ ইজ অ্যান এনিমি। ডেথ ইজ অ্যান এনিমি। আপনি দেখবেন যে অনেক লোক এখানে জীবিত থাকে না, কিন্তু আমরা আগমনের জন্য প্রস্তুত হয়ে থাকি। এবং কলসীয় 2:15 তিনি made a shoe of them openly, triumphing over them in it. Triumphing over them in it. এখন তিনি একেবারে দেখিয়ে দিলেন। তারপরে এখন তিনি কি বললেন? এফেসীয় 6:11 Put on the whole armor of God. আপনাকে আমাকে কিন্তু এখন সজ্জায় সজ্জিত হবে। আর্মারটা কি? সেই সজ্জা কি? যে আমরা কি করব? Put on the whole armor of God that you may be able to stand against the wiles of the devil. শয়তান যে তার যে ধূর্ত প্ল্যান, তার এগেনস্টে আমরা দাঁড়াবো। কেন? কিভাবে দাঁড়াবো? কারণ উই আর রেসলিং 12 পদ, ফর উই রেসল নট এগেনস্ট ফ্লেশ অ্যান্ড ব্লাড বাট এগেনস্ট প্রিন্সিপ্যালিটিস। এই শয়তান প্রিন্সিপ্যালিটিস, হাউ মেনি নোজ যে 4 রকমের শয়তানের কথা বলেছিলাম। প্রিন্সিপ্যালিটিস, এগেনস্ট পাওয়ার্স, এগেনস্ট দ্য রুলার অফ দ্য ডার্কনেস অফ দ্য উইকেডনেস অ্যান্ড এগেনস্ট স্পিরিচুয়াল উইকেডনেস। 4 রকম এই শয়তান। অর উইকেড স্পিরিটস ইন হাই প্লেসেস, তারা ওই মেঘের নিচে থাকে। এবং এখন আমাদের লয়েন্স গার্ড, স্ট্যান্ড দেয়ারফর হ্যাভিং ইউর লয়েন্স গার্ড অ্যাবাউট উইথ ট্রুথ। ট্রুথ কি? প্রভু যিশু, যে আমার অন্তরে আছেন, এই সজ্ঞানতা আপনাকে থাকতে হবে। অ্যান্ড হ্যাভিং অন দ্য ব্রেস্ট প্লেস অফ রাইচাসনেস। এই যে আমাদের এই যে ধার্মিকতাটা কি জানেন? এইটা হচ্ছে যে আপনার এই মানে বুকে টুকে সমস্ত জায়গায় একেবারে শিল্ড, শয়তান গুলি করলে এখানে লাগবে না। দেখলেন? শিল্ড। গলিয়াত সে পড়েছিল পিত্তলের শিল্ড। সে ভেবেছিল যে কেউ মারতে পারবে না। জগতের পিত্তলের শিল্ডই যদি না মারতে পারে, আপনি আমি যখন প্রভু যিশুতে ধার্মিক হয়েছি, ধার্মিকতা, এই ধার্মিকতার শিল্ড যখন আমরা মাথা থেকে পা পর্যন্ত পড়লাম, ওর ভিতরে শয়তানের কোনো গুলি যাবে না। সুতরাং যিশু যেটা বলেছিলেন যে শয়তান আসছে চুরি করতে, বধ করতে, বিনাশ করতে, এটা আপনার জীবনে ইটস এ রং কোশ্চেন। ইউ আর থিঙ্কিং এ রং কোশ্চেন। আপনার শরীরে ব্যথা, ইউ আর থিঙ্কিং এ রং কোশ্চেন। আপনার মানে প্রবলেমস হয়েছে, আপনি ডায়াবেটিস, অমুক তমুক ইত্যাদি, ইউ আর থিঙ্কিং এ রং কোশ্চেন। ইটস ইম্পসিবল বিকজ ইউ আর ইন দ্য ট্রাম্পেন্ট চার্চ। ইউ আর আস্কিং এ রং কোশ্চেন। তারপরে বলছে and your feet shod with the preparation of the gospel of peace. সুসমাচার শান্তি, এই শান্তির পাদুকা, মানে আমার শান্তির জুতা, ওটা বাংলা বাইবেলে বোধহয় পাদুকা লিখেছে, কিন্তু প্রিপারেশন অফ দ্য গসপেল অফ পিস, যে আমি সর্বদা শান্তিতে আছি। আই এম নট বদার্ড। কেন বদার্ড না? কারণ আপনাকে ধার্মিকতা দিয়ে যে বস্ত্র পরিহিত করাই হয়েছে, যেটা যিশাই 61 দেখলাম। তার মানে কি? এই শিল্ড আপনাকে, মানে আমরা পড়ে আছি, কোথায় শয়তানের গুলি যাবে। আর এরপরে কি? অ্যাবভ অল টেকিং দ্য শিল্ড অফ ফেইথ ইন গড। যিশু বলেছেন মার্ক 11:22 হ্যাভ ফেইথ ইন গড, ঈশ্বরে বিশ্বাস করো। যে মুহূর্তে আমরা বিশ্বাস করলাম, এই ফেইথ ইন গড opens the ability of God in our life. যে মুহূর্তে আপনি বিশ্বাস করলেন, হালেলুয়া,
সেই মুহূর্তে ঈশ্বরের বাক্য, আপনি সুস্থ, আপনি পরিত্রাণপ্রাপ্ত, আপনার কোনো প্রবলেমস নাই, এভরিথিং ইজ ওপেনিং ওয়ান বাই ওয়ান, one by one. Above all, taking the shield of faith, wherewith you shall be able to quench all the fiery darts of the wicked. শয়তান কোনো দিক থেকে আসলে, গলিয়াত কোনো দিক থেকে আসলে আপনি কিচ্ছু একটু ঘাবড়াবেন না। ওল্ড টেস্টামেন্টে সে ভয় দেখিয়েছে, নিউ টেস্টামেন্টে আপনি আর ভয় পাচ্ছেন না। কেন পাচ্ছেন না? কেন পাচ্ছেন না? দেখেন বাইবেল, আমি বাইবেলেরই দেখাচ্ছি। বাইবেল কেন পাচ্ছি না? 2 Corinthians 3 অধ্যায়, 2 Corinthians 3 অধ্যায় 12 থেকে 17 পদ, নিউ লিভিং ট্রান্সলেশন। Since this new way gives us such confidence, this new way, নতুন নিয়মের এমন একটা বিশ্বাস দেয়, we can be very bold. শয়তানকে দেখে আপনি পিছনে হাঁটছেন না। আপনার কাছে যখন, হালেলুয়া, ইয়েস লর্ড, প্রভু যিশু বলছেন রাইট নাও, এই যে কথাগুলো এতক্ষণ বললাম এবং আপনি যে বোল্ড মানে সাহসী, এইটা যারা অ্যাকসেপ্ট করলেন, যদি কেউ অ্যাকসেপ্ট করেন, আপনি এখনই আপনার শরীরকে চেক করেন, আপনার ব্যথা নাই, আপনি বিছনায় শুয়ে নাই, আপনি উঠে গেছেন। অল বাই ফেথ। প্রভু যিশু বললেন যে দ্যাট এনি ওয়ান বিলিভস ইন দিস ওয়ার্ড অফ মাইন্ড, হি ইজ হিলিং। তিনি বললেন আই এম হিলিং অল এনি কাইন্ড অফ প্রবলেমস ইন ইউর লাইফ। আমেন। Just Amen. do Hallelujah. something. Hallelujah. I do something. Amen. I do something. Hallelujah. Hallelujah. I do something. Brakasi karakarese. Kropo rokrakare kera tripala kare tripala kronko sakarakare. Hallelujah. Praise the Lord. ধন্য যিশু। Just oten. Because without faith, without action is dead. Just do something. Hallelujah. প্রভু যিশু বলেছে, it's not I did. তিনি আমাকে থামিয়ে দিলেন। আমি বলেছি আমি বাইবেলটা উঠে পড়ে আছি, আমার পায়ের উপর দাঁড়িয়ে। হালেলুয়া। তিনি আমাকে থামিয়ে দিলেন। Do something. We can be very bold. We are not like Moses. দেখেন এখানে, দেখেন ভালো করে দেখেন, মোশির মতন না। Who put a veil? তার তিনি যখন মোশি যখন প্রভু ঈশ্বরের সঙ্গে সাক্ষাৎ করতে সিনাই পর্বতের উপরে গেলেন, তখন তার ঈশ্বরের গৌরবে তার মুখ উজ্জ্বল হয়ে গেল। এবং সেইটা যখন নামলো, মোশি যখন নামলেন, তখন মোশির মুখের উজ্জ্বলতা প্রযুক্ত সমস্ত লোক দৌড়ে পালিয়ে গেল। তাই মোশিকে কি করতে হলো? তার উপরে একটা আবরণ দিতে হলো, কাপড়ের আবরণ, যেন লোকেরা ওই গৌরবের উজ্জ্বলটা না দেখতে পায় এবং ভয়ে না পালায়। We are not like Moses, who put a veil over his face, so the people of Israel would not see the glory. ইসরায়েল জাতিরা তারা ওই মানে উজ্জ্বলতা, ঈশ্বরের গৌরব, ওই গৌরবটা তারা দেখতে চায় না। আমরা সেই রকম না। Even though it was destined to fade away, যদিও এই গৌরবটা আস্তে আস্তে, কারণ সেটা ওল্ড টেস্টামেন্টে, এই জন্য গৌরবটা আস্তে আস্তে ফেড হয়ে যাবে, মানে কমে যাবে, এককালে আর নর্মাল মসির মুখ হয়ে যাবে। নিউ টেস্টামেন্টে আপনি যখনই এই যে যিশুর কথা শুনছেন, যিশুকে গ্রহণ মানে বলেছেন, গ্রহণ করেছেন, হৃদয়ের ভেতরে আছে, আপনি, আমি মাঝে মাঝে বলি না, আপনি এখনই, আজ এক্ষুনি বললাম, আপনারা গিয়ে একজন একটু আয়না দিয়ে দেখেন, আপনার মুখ উজ্জ্বল হয়ে যাচ্ছে। যদি কারো মুখ দেখেন উজ্জ্বল হচ্ছে, তারা হাত তুলেন। হালেলুয়া। To fade away, but the people's minds were hardened. লোকদের মন শক্ত হয়েছিল। And to this day, hallelujah, একজন হাত উঠেছে। And to this day, whenever the old covenant is being read,
প্রেজ গড, হালেলুয়া। অনেকের মুখ উজ্জ্বল হয়ে গেছে। এই পুরাতন নিয়ম যখন পড়া হয়, এই তোমরা বাইবেলটা বার করো, 2 কোরিন্থীয় 3 অধ্যায় 12 থেকে 17 পদ। আমি একটু জিস্ট পড়ছি। And this veil can be removed only by believing in Christ. এই যে ভেলটা, যে আপনার মুখটা যে উজ্জ্বল, আপনি যে উজ্জ্বল, কারণ প্রভু যিশু আপনার মধ্যে বাস করেন। প্রভু যিশুর সারণের গোলাপ আপনি, আমরা সেই সারণের গোলাপের ফুলে সব সুবাসিত। সারণের গোলাপ, হাউ মেনি নোজ দ্যাট গোলাপ ফুল হ্যাজ গট খুব সুন্দর গন্ধ আছে। আমেন গোলাপ আমেন। জগতে কয় রকমের কেউ জানেন? 120 রকমের গোলাপ আছে পৃথিবীতে, কিন্তু সারণের গোলাপ এইটা একমাত্র স্বর্গে আছে, আর কোথাও নেই। পৃথিবীতে কিন্তু 120 রকমের গোলাপ আছে। আমি কিন্তু 120 রকমের গোলাপের কথা জানি। আমি দেখেছি অনেকখানি, অনেক দেখেছি। আমার মনে নেই যে আমি 120টা দেখেছি কিনা, কিন্তু অন্তত প্রচুর গোলাপ দেখেছি, বিভিন্ন রঙের। কিন্তু সারণের গোলাপ একটা অদ্ভুত গোলাপ, একেবারে রক্তে ডুবানো, লাল টকটকে, এবং সেই রক্তে ডুবানো আপনার অন্তরের, সেই রক্ত আপনার অন্তরে, আমার অন্তরে, সেই রক্ত প্রভু যিশুকে উঠিয়েছেন ইব্রিয় 13 অধ্যায় 20 পদে, আর আপনাকে আমাকে সর্বদা উঠাচ্ছেন। আর আপনি আর আমি যত ভুল করছি সর্বদা কন্টিনিউয়াসলি ক্লিন করছেন। আমেন। হালেলুয়া। হালেলুয়া। দেখুন, বাই বিলিভিং ইন ক্রাইস্ট, জাস্ট শুধু আমাদের কাজ হচ্ছে যিশুরে বিশ্বাস করা, আর কিচ্ছু কাজ না। Yes, even today, when they read Moses' writings, their hearts are covered with that veil. আমরা যখন এই পুরাতন নিয়ম পড়ি, তখন আমাদের হার্ট অনেক সময় কাভার্ড উইথ মোজেস রাইটিংস। বিশেষ করে মোজেস, হাউ মেনি নোজ যে মোজেস কয়টা লিখেছে? 5টা বুক, কিন্তু প্রথম 5টা মসির লেখা। আদি, যাত্রা, লেবীয়, গণনা, দ্বিতীয় বিবরণ। আদি, যাত্রা, লেবীয়, গণনা, দ্বিতীয় বিবরণ, এই 5টা হলো মসির লেখা। আর গীতসংহিতা 90। কিন্তু আপনি দেখেন যে যদিও এটা মোজেস বুক বলে, মানে গীতসংহিতার এই প্রথম এই 90 থেকে খণ্ডকে, কিন্তু সেই সময় তিনি পবিত্র আত্মা দ্বারা চালিত, যার জন্য 91-তে তিনি বলছেন তিনি আমাদেরকে দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করবেন। এখন নাও, ভেরি গুড, ইজ দেয়ার এনি প্রুফ ইন দ্য নিউ টেস্টামেন্ট দ্যাট উই শ্যাল লিভ লং? কেউ জানেন দ্যাট উই শ্যাল লিভ লং? দেখেন, আমরা তো ওল্ড টেস্টামেন্টের অনেক কিছু জানি, নিউ টেস্টামেন্টে তিনি আমার রোগ দূর করেছেন, এই করেছেন, কিন্তু জানি, দেখেন ইফেসীয় 6 অধ্যায় 2 পদ, তোমার পিতাকে ও তোমার মাতাকে সমাদর করিও, এ তো প্রতিজ্ঞা সমূহের প্রথম আজ্ঞা, যেন তোমার মঙ্গল হয় এবং তুমি দেশে দীর্ঘায়ু হও। দিস ইজ 1. নাম্বার 2, 1 Peter হালেলুয়া, দীর্ঘ আয়ু। 3 অধ্যায় 10 পদ, কারণ যে ব্যক্তি জীবন ভালোবাসিতে চায় ও মঙ্গলের দিন দেখিতে চায়, তার মানে কি? ব্যাড ডে, যদি ইংলিশ বাইবেল পড়েন, ব্যাড ডে, মঙ্গলের দিনগুলি, গুড ডেজ, গুড ডেজ, গুড ডেজ, সে মন্দ হইতে আপন জিহ্বাকে, ছলনা বাক্য হইতে আপন ওষ্ঠকে নিবৃত্ত করুন। আপনার মুখের কথাকে সাবধান করেন। মঙ্গলের দিন, জীবন ভালোবাসিতে চায়, লাইফ, লং লাইফ। ইউ লাইক লং লাইফ? দেখলেন ওল্ড নিউ টেস্টামেন্টে হাউ মেনি ওয়ান্টস লং লাইফ? আমেন আমেন এভরিওয়ান। So when we want long life, তখন
তখন খালি মুখটাকে বদলাতে হবে। আপনি মুখ দিয়ে ঠিক যা ঈশ্বর বলেন তাই বলেন। একমাত্র কে যেন মেসেজ দিল, কি হয়েছে, তার ছেলের জন্য না কার জন্য প্রার্থনা করতে, কে সে? দেখবেন তাকে যদি জিজ্ঞেস করা হয় তিনি কি বলবেন? তিনি বলবেন যত পারে যে কিসের হাসপাতালে আছে, একটার কথা বলবে না। তখন দেখবেন যে বলবে ডাক্তার এই 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 বলেছে, আঙ্কেল প্লিজ প্রে ফর মাই সান এথান, হি ইজ অ্যাডমিটেড ইন হসপিটাল। কি হয়ে অ্যাডমিটেড ইন হসপিটাল? কখন? এথান কে? কে কে? শ্রাবণী কে? কোন জায়গা? লন্ডন কথা ইন্ডিয়া না বাংলাদেশ? বাংলাদেশ। বাংলাদেশ। কই শ্রাবণী কে? আঙ্কেল আমি শ্রাবণী। তুমি শ্রাবণী, তুমি কি আজকে নতুন এসছো? না আঙ্কেল, পুরাতন। একজন কথা বলো, তোমার ঘরে এত কথার দরকার নেই, একজন আঙ্কেল আমি কথা। হসপিটালে আছি, ঘরে না। ও, তোমার হাসপাতালে আছো? কোন হাসপাতালে? গোপালগঞ্জ মেডিকেলে আছি। কি হয়েছে তোমার বাচ্চার? কি আঙ্কেল ওকে তো ওই যে প্রার্থনা করা হয়েছিল, ভালোই সুস্থর দিকে ছিল, কিন্তু হঠাৎ করে গত 3 দিন আগে থেকে ওর নাকে যে নলটা ছিল এনজি টিউব করানো, ওই এনজি টিউবটা টেনে ছিঁড়ে ফেলছে, মানে খুলে ফেলছে। পরে ওইটা করানোর পরে থেকে জ্বর 103 104 এরকম জ্বর উঠে যাচ্ছে, জ্বর কমতেছেই না। আর ওর কে নাকে নল পড়ালো কেন? আঙ্কেল ও তো মুখে খেতে পারে না। ওই যে গত কেন? 2 তারিখ, বুঝলাম, কেন খেতে পারবে না? গত 2 তোমরা তারিখে কি মুখ দিয়ে কি কথা বলেছিলে? লোককে বলেছিলে যে ওর মুখে খেতে পারে না, ও নিঃশ্বাস নিতে পারে না, এগুলো বলেছিলে? কাউকে না কাউকে বলেছো বা কিছু বলেছো? মা, মাসি, দিদি বা কোনো আত্মীয় স্বজনকে ওর তো এটা হয় না, নিশ্চয়ই দেখো কথার মধ্যে বলেছো। না আঙ্কেল ও যখন হাসপাতালে ছিল আর না না, আমার প্রশ্নের সরাসরি উত্তর দাও, সময় নাই, আমি এখন প্রচার করছি, আমার এত তোমার জন্য সময় নাই। তুমি বলো যে তুমি যদি বলে থাকো কোনো সময় কোনো কথা ওর সম্বন্ধে, কাউকে যদি বলে থাকো যে ওর এইটা হচ্ছে না, এইটা হচ্ছে না ইত্যাদি, তাহলে তুমি প্রভুর কাছে এক্ষুনি ক্ষমা চাও। বলো, আঙ্কেল প্রভু। না, আমি তাও প্রভুর কাছে ক্ষমা চাই। প্রভু তুমি আমাকে ক্ষমা করো, আমি যদি ওর বিষয়ে কোনো নেগেটিভ কথা বলে থাকি তো তুমি আমাকে দয়া করে ক্ষমা করে দাও। ক্ষমা। তোমার ওই ছেলের নাম কি? ইথেন। আমার সঙ্গে সকলে যোগ দেন প্রার্থনায়। লিথেন খাবে? হাউ মেনি বিলিভ যে লিথেন খাবে? লিথেনের নলে দিয়ে খেতে হবে না। হাউ মেনি বিলিভ? যারা বিশ্বাস করেন তারা আমার সঙ্গে প্রার্থনায় যোগ দেন। আঙ্কেল হালেলুয়া। চাচ্ছে না, ওর এনজিটিউ পড়ালে শ্বাসকষ্ট হচ্ছে। আচ্ছা বুঝছি, যাই হচ্ছে হচ্ছে, আর বলার দরকার নেই। যিশু নামে ইথেন বি হিলড। Unclean spirit come out from Ethan in the mighty name of Jesus, and Ethan be healed. নরমাল খাবে, জ্বর এক্ষুনি কমে গেল। হালেলুয়া। এবং তার ওই নল টল সে নরমাল খাবে। শয়তানের সমস্ত শক্তি যিশু নামের শক্তিতে দূরীকৃত হইল। হালেলুয়া। প্রভু তোমার গৌরবার্থে ইহা বলিলাম। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। দেখো তুমি আমেন, আমেন। তোমার ছেলের জ্বর কমতেছে। দেখো ঘাম দিচ্ছে কিনা। আচ্ছা হ্যাঁ দেখো ঘাম দিচ্ছে, ঘাম দিচ্ছে, হ্যাঁ বাস জ্বর চলে গেল। এরপরে আর নেগেটিভ কথা বলবে না। এই যে একটু আগে বললাম, যে মঙ্গলের দিন দেখতে চায়, তুমি যদি ভালো দিন দেখতে চাও তাহলে তোমার মুখটাকে বন্ধ করো। আচ্ছা মুখ দিয়ে যা বলবে তোমার জন্য তাই হবে। তুমি যদি কেউ যদি বলে তার কোমরে ব্যথা, কোমরে ব্যথা, তার কোমরে ব্যথা কোনোদিনও যাবে না, সেটা থাকবেই, কারণ সে চেয়ে নিচ্ছে। এই যে আমি একবার একজন বাংলাদেশে এক ভদ্র মহিলার জন্য প্রার্থনা করছিলাম।
তো মানে এক চার্চে, তার দারুণ কোমরে ব্যথা 15 বছর যাবত। এবং আমি যেই প্রার্থনা করছি দেখছি কি যে একটা সাপ বেল্টের মতন তার কোমরে আছে। যখন তাকে ধমক দিলাম যিশু নামে চলে যেতে, সে বলছে সে যেতে চায় না, কারণ যার শরীরে আছে সে তাকে রাখতে চায়। তাহলে সে কিভাবে রাখতে চায়? রাখতে চায় মুখের কথার দ্বারা। সে বলে বেড়ায় তার কোমরে ব্যথা, উঠতে পারে না। আবার পারলে বলে বয়স হয়ে গেছে, 50 বছর হলেই বলে যে বয়স হয়ে গেছে, ইত্যাদি অনেক কিছু বলে। তারপরে সেই ভদ্রমহিলাকে আমি বললাম যে তুমি আমার সঙ্গে প্রার্থনা করো। যাদের কোমরে ব্যথা আছে তারা আমার সঙ্গে প্রার্থনা করেন, রাইট নাও ইউ আর বি হিলড, যদি আপনি বিশ্বাস করেন। কিন্তু এরপরে আপনি যা কথা বলবেন আপনার জন্য তাই হবে। আপনি যদি আবার ওকে ইনভাইট করেন, শয়তান কিন্তু 7টা শয়তান নিয়ে আসবে, তখন কোমরের ব্যথা আরো বেড়ে যাবে। হালেলুয়া। কিন্তু আপনি যদি বলেন যে আমি যিশুর নামে সুস্থ, কোমরের ব্যথা থাকবে না। যিশুর কোমরে ব্যথা নাই, আমার কোমরে ব্যথা নাই, কিন্তু এটা বিশ্বাসপূর্বক বলতে হবে। যাই হোক, আমি সেই ভদ্রমহিলাকে বললাম যে তুমি আমার সঙ্গে প্রার্থনা করো। কি প্রার্থনা? বললাম, শয়তান যিশু নামে, আপনি বলেন আপনার কোমরের ব্যথা যিশু নামে দূরীকৃত হইল। গেট আউট শয়তান, ইন জিসাস নেম। একটু পরে সেই ভদ্রমহিলা বলছে তার কোমরে ব্যথা নাই। আমার সঙ্গে রবার্ট দাস প্রথম ছিল। রবার্ট দাস সে মেয়েটা বিশ্বাসই করতে পারে না, হাসতেছে। দাদা, সে পরের দিন সেই চার্চের সেই ভদ্রমহিলাকে চিনত, সেই ভদ্রমহিলাকে ফোন দিয়েছে। সেই চার্চের পাস্টার ইম্মানুয়েলকে ফোন দিয়েছে যে সত্যি কি ব্যথা গেছে, 15 বছর যাবৎ ভুগতেছে সে ভদ্রমহিলা। এখন কি আমার সঙ্গে যোগাযোগ নাই, কিন্তু অনেক দিন সে সুস্থ ছিল। এখন আমি জানি না সে সুস্থ না কি। দেখলেন, যারা আমার সঙ্গে প্রার্থনা করলেন, কোমরে ব্যথা ওঠেন, দেখেন কোমরে ব্যথা চলে গেছে। ট্রাম্পেন্ট চার্চ, বিজয়ী চার্চ। বাট whenever তারপরে আমরা 2 Corinthians 3:12-17 এটা পড়ছি। Yes, even today when they read Moses' writings, their hearts are covered with that veil and they do not understand. But whenever someone turns to the Lord, the veil is taken away, for the Lord is the Spirit, and wherever the Spirit of the Lord is, there is freedom. যেখানে প্রভু যিশুর আত্মা, সেখানেই স্বাধীনতা। আমেন। প্রভু যিশুর আত্মা, সেখানেই স্বাধীনতা। দেখলেন? তাহলে 3 রকমের চার্চ। একটা হচ্ছে ট্রায়াম্পেন্ট চার্চ, আর একটা হচ্ছে মিলিটেন্ট চার্চ। মিলিটেন্ট চার্চ হলো কারা? এইরকম বিশ্বাসীরা যারা এখনো প্রভু যিশুর সঙ্গে স্বর্গীয় স্থানে বসে নাই। তারা শুধু বলে তারা পাপী, তারা ধার্মিক না, তারা এখনো প্রভু 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 করো করো। এ হলো মিলিটেন্ট। এবং তারা তাদের জীবনের সমস্ত সমস্যা নিয়ে, প্রতিদিনের সমস্যা নিয়ে তারা ব্যাটলিং করছে, যুদ্ধ করছে শয়তানের সঙ্গে। আর ডিফিটেড চার্চ, এই চার্চটা এমন চার্চ যারা বাইবেলের সত্য জানে না, রেভেলেশন জানে না। বাইবেলে যে এইরকম সত্য আছে, আসলে এককালে আমিও জানতাম না। আমি এখন ভাবি আমি যদি জানতাম 1998 সালে আমার বড় ছেলে মরত, আমি তখন এইরকম ডিফিটেড চার্চের মতন জানি না বলে আমি খালি ক্রন্দন 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 করতাম একেবারে ফ্লোরে শুয়ে শুয়ে। কিন্তু আমার যে অথরিটি আছে, আপনি জানেন, কেনেথ হেগিন সাহেবকে বলেছেন, কেনেথ হেগিন একজন লোক, মরা লোক, মানে মরে যাচ্ছে, তার জন্য প্রার্থনা করছেন। যিশু বললেন, কেনেথ, তুমি যা বলবে আমি তাই করব। চিন্তা করতে পারেন?
যোহন 5:44 তোমরা মানুষের থেকে গৌরব নিতে চেষ্টা করো, যার জন্য আমি বলি আমাকে কোনোদিন ধন্যবাদ বলবেন না, থ্যাংক ইউ না। অল থ্যাঙ্কস টু জিসাস। কারণ থ্যাঙ্কস পাওয়ার কে সুস্থ করেন, কে আপনাকে জীবন দেন? ইটস জিসাস, নট ডেভিড আচারিয়া। ডেভিড আচারিয়া ইজ জাস্ট এ পিওন। হি জাস্ট ব্রিংস অল দ্য লাভ লেটার্স অফ গড টু ইউ। আমার কাজ হচ্ছে যে ডেলিভারি দেওয়া। আই এম এ ডেলিভারি বয়। ডেলিভারি বয় প্রভু যিশু লিখেছেন, এবং সেই হালেলুয়া, জিসাস ইজ সেইং আই লাইক ইট। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ। ইয়েস স্যার, হালেলুয়া। I am a delivery boy. He has written the love letter. লাভ লেটার লিখেছেন, প্রেমপত্র তিনি লিখেছেন। আমি এসে প্রেমপত্রটা আপনাকে দিয়ে গেলাম, আপনি এখন পড়বেন। আর ডিফিটেড চার্চ আপনি না। এবং কেনেথ হেগিনকে বলেছেন তুমি যা বলবে তাই শুনবো, কারণ একমাত্র ঈশ্বরের কাছ থেকে যে গৌরব আসে তার চেষ্টা করি না। আমরা চাই রক্সি যেন বলে, আহ পাস্টার গুড বয়, আমি যেন বলি রক্সি ইউ ডিড ভেরি ওয়েল। নো নো নো, নট বাই আওয়ার মাইট। এই যে একটু আগে যেটা পড়লাম বাইবেলে, এফেসীয় 6:10, নট বাই আওয়ার মাইট, বাই হিজ মাইট। বল দ্বারা নয়, পরাক্রম দ্বারা নয়, কিন্তু আত্মার দ্বারা। কোথায় আছে জিরুব্বাবিল? কোথায় সৌরভ? কোথায় আছে? বল দ্বারা নয়, নট বাই মাইট, নট বাই স্ট্রেংথ, বাট বাই দ্য পাওয়ার অফ গড। সখরিয়তে, ঈশ্বরের শক্তির দ্বারা। বুঝতে পারছেন? 4:6 বুঝতে পারছেন? আপনি যখন প্রার্থনা করবেন, যদি প্রিতররা প্রার্থনা করতে পারে, শিষ্যরা প্রার্থনা করতে পারে, প্রেরিত 4:31, আফটার দিস প্রেয়ার দ্য মিটিং প্লেস shook and they were all filled with the Holy Spirit, then they preached the word of God with boldness. জায়গা যদি কেঁপে উঠতে পারে, হয় নাই? পার্লামেন্ট অফ গডে হয় নাই? প্রভাসদা আছে? প্রভাসদা তো জয়েন করে না, মানে কি রক্সি বাবা নাকি পারে না? প্রভাসদা ইজ এন উইটনেস। আমার ছোট ভাই ইজ এন উইটনেস। ও আছে নাকি পল? আমি জানি না। পল আচারিয়া যদি থাকে হাত তুলুক বা মুখে বলুক। প্রভাসদা থাকলে বলুক, দে আর দ্য উইটনেস। জায়গা কেঁপে উঠবে এবং পবিত্র আত্মায় পূর্ণ হয়ে আপনি প্রচার করবেন। কেন হবে না? উই আর, এই জন্যই ট্রায়াম্পেন্ট চার্চ এইটার নাম। আছে নাকি পল আচারিয়া? নাকি নাই? দেখো দেখো, ওশেন আচারিয়া আছে? নাই না? আজকে নাই। যেদিনই মানে ঈশ্বরে, সেই দিনই আমি বুঝি না কেন থাকতে পারছে না। যাই হোক, হালেলুয়া। জায়গা কেঁপে ওঠে। আজকে আপনি আমি যদি এইভাবে বিশ্বাসে খালি যিশু 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 বলবো, আপনার জায়গা কেঁপে উঠবে। রাজি? ট্রায়াম্পেন্ট চার্চের আজকে একটা পরীক্ষা হয়ে যাক। পারবেন? এই বিশ্বাস আছে কারো? ডু ইউ হ্যাভ দ্যাট ফেথ? আসুন আমরা শুধু, আর কোনো প্রার্থনা না, শুধু বলবো যিশু যিশু যিশু। দেখেন আপনার জায়গা কেঁপে উঠবে। চোখ বন্ধ করে একেবারে যিশু যিশু বলেন, তারপরে হাত নামিয়ে দেবেন। যাদের জায়গা কেঁপে উঠবে তারা হাত, তখন হাত তুলবেন। এখন কোনো ঘরের কথা বলবে না। এই যারা ঘরের কথা বলবে তাদেরকে জাস্ট বার করে দেবে। তাদেরকে আর একটু 1 মিনিটও দয়া করবে না, কারণ এখন হলো প্রভু যিশু এখানে আসবেন এবং জায়গা কাঁপবে। সুতরাং কারো ঘরের কথা টলারেট করা হবে না। হালেলুয়া। আসুন আমরা শুধু বলি যিশু যিশু
যিশু, 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 যিশু যিশু যিশু। যিশু যদি কারো জায়গা কেঁপে ওঠে সঙ্গে সঙ্গে হাত তুলবেন। যিশু, যিশু, যিশু যিশু, যিশু যিশু, যিশু যিশু যিশু, যিশু যিশু, যিশু যিশু, 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 Jesus, 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 Jesus. একেবারে মন দিয়ে জিসাসকে ডাকেন, দেখেন জায়গা কেঁপে উঠবেই উঠবে। জিসাস, 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 Jesus. Prove your word, Jesus. Jesus, 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 Jesus. অন্য কোনো প্রার্থনা না, শুধু যিশু। Jesus, 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 Jesus. যাদের জায়গা কে পড়বে সঙ্গে সঙ্গে হাত তুলবেন। Jesus, Jesus. অথবা হাত না তুলতে পারলে মুখ দিয়ে বলবেন। Jesus, 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 Jesus. একজন না আরো অনেকের হবে। Jesus, 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 Jesus. Hallelujah. Jesus, 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 hallelujah, Jesus, Jesus, Jesus. The power of God is falling. The power of God is falling. ঈশ্বরের শক্তি নেমে আসছে। Jesus, অনেকেরই মানে জায়গা কেঁপে উঠবে। Jesus, 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 Jesus. প্রভু যিশুর আমলে তিনি অবিশ্বাস প্রযুক্ত কাজ করতে পারেননি। যারা রিয়েলি বিশ্বাস করছেন তাদের জায়গা কেঁপে উঠবেই উঠবে। Jesus, Jesus, Jesus. আমরা দুজন দেখছি। Jesus, 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 hallelujah, Jesus, 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 Jesus,
Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus. Onil Rishi, তোমার উপরে power of God is falling right now. Jesus, just accept it. Jesus, 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 Jesus. আমি জানি না অনিল ঋষি শুনেছো কিনা। Hallelujah. Jesus, 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 Jesus. তুমি শুনলে তোমার পরে এখনই পাওয়ার অফ গড ফুল পড়ে গেছে। দেখো তুমি নিজেই হয়তো কাঁপা শুরু করবে। জিসাস, জিসাস। যদি তোমার কাঁপা হয় তুমি হাত তুলবে। হালেলুয়া। ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য যিশু, 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 যিশু। অনিল তুমি কি ফিল করছো যে তোমার উপরে পাওয়ার পড়েছে? যিশু, 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 যিশু। যদি পাওয়ার পরে তোমার জায়গা কাঁপে, তোমার অথবা তুমি কাঁপো, হাত তুলবে। হালেলুয়া, কারণ পাওয়ার অফ গড ইজ ফলিং। আমাকে প্রভু হালেলুয়া, ধন্য যিশু, 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 যিশু। Hands are going up. Hallelujah. যিশু, 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 যিশু। অনিল ঋষি, তুমি বিশ্বাস করলে তোমার উপরে ডেফিনেটলি পাওয়ার অফ গড ফল পড়েছে। তুমি যদি বিশ্বাস করতে পারো। যিশু, 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 ধন্য যিশু, 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 জিসাস, 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 Jesus, 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 Hallelujah. আমরা দেখতে পাচ্ছি একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, ছয়জন, সাতজন, কত? আটজন, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, হালেলুয়া, যিশু, 11, 12, হালেলুয়া, ও হালেলুয়া, হালেলুয়া, প্রভু মিত্র, হালেলুয়া, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া, অলরেডি 12, 13 জন, 14 জন, হালেলুয়া, প্রিয়াঙ্কা, হালেলুয়া, শ্রীলেখা, হালেলুয়া, হালেলুয়া, প্রেসা, সপর, রক্ষরে ক্রাসি, যিশু, 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 যিশু,
যিশু 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 জায়গা কেঁপে উঠবে। হালেলুয়া। কারণ বাইবেল যদি সত্য হয় তাহলে আমাদের জায়গা কাঁপবে। তো তাহারা যিশুর নামে ডাকলেন আর সঙ্গে সঙ্গে জায়গা কেঁপে উঠলো। হালেলুয়া। যারা বিশ্বাস করছে, এটা হলো জাস্ট বিশ্বাস। অবিশ্বাস যারা করেন তারা পারবেন না। আমার জীবনে বহুবার কেঁপেছে। হালেলুয়া। Jesus, 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 Hallelujah. Jesus, Hallelujah. Jesus, Hallelujah. Jesus, Hallelujah. Jesus, 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 Jesus. Jesus, Jesus. Jesus, Jesus. Jesus, 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 Jesus. আমরা 2-1 মিনিট সময় দেব। Jesus, 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 hallelujah, Jesus, 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 Hallelujah. ধন্য যিশু, যিশু নামে চাই। আমেন, আমেন। আমেন জায়গা কেঁপে উঠলো। তারা Hallelujah. 1-2 জন সাক্ষ্য দিতে চান। Hallelujah. Amen. 1-2 জন যদি সাক্ষ্য দেন, তারপরে আমরা প্রভুর ভোজের দিকে যাব। ট্রায়াম্পেল চার্চের কোয়ালিটি এখনো বলে শেষ করতে পারলাম না। যাই হোক, আমরা বিজয়ী চার্চ। যদি কেউ যাদের জায়গা কেঁপে উঠেছে, যারা হাত তুলেছেন, তাদের ভিতরে কেউ কি কিছু বলতে চান? প্রভু যিশুর ধন্যবাদ করি। নাম বলতে হবে আগে। আমি সুবর্ণা গায়েন, দুলাল গায়েনের স্ত্রী। আচ্ছা, প্রভু যিশুর ধন্যবাদ করি। প্রার্থনার সময় আমার শরীর কাঁপতেছিল আর চেয়ার সহ কেঁপে মনে হয় প্রেজ গড। তো প্রশংসা, সারা মনে হয় সমস্ত কিছু আলো হয়ে গেছে। প্রভু যিশুর ধন্যবাদ করি। আমেন, হালেলুয়া, আমেন। আমেন। আমি কি বলছি মামা? আশীর্বাদপ্রাপ্ত ফ্যামিলি। মামা আমি যখন যিশু আগে নাম, আমি বললে চিনি না, নাম। আমি ইতি হ্যাঁ, যখন মানে যিশু যিশু বলতেছে, আমি টেবিলের উপর হাত দেয়া মনে হয় কি টেবিলটা এদিক করতেছে আর আমার গায়ের থেকে মনে হয় কি যে মানে গরম কিছু বের হয়ে যাইতেছে। আমি সেটা গরমের জায়গা কাঁপছে কিনা শুধু হ্যাঁ এইটা। হ্যাঁ, টেবিলের উপর হাত দেয়া তো এরকম জোর করে টেবিল এদিক ওদিকে করতেছিল। আচ্ছা, প্রেজ গড। আর কেউ? আমি যিশুকে ধন্যবাদ দিই। আমি সুপ্রিয়া নাম বলছি। বলবে, আমি বললে হবে না। হ্যাঁ দাদা, আমি সুপ্রিয়া বলছি। আর যখন সে যিশু যিশু করে যখন আমি সে ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছিলাম, আর সেই জায়গাটা, সেই চেয়ারটা কাঁপছে, আর আমার শরীরটা সেই কেমন হয়ে গেছে। তো আমি যিশুকে আমেন, ধন্যবাদ দিই এই সুন্দর উপস্থিতির জন্য। আমেন। আমেন। আমি সোমা দাস বলছি। যখন যিশু যিশু বলছিলাম তখন আমার পুরো শরীরটা পুরো কাঁপছিল, কেমন মানে বুঝতে পারছিলাম না, কেমন যেন হয়ে গেছিল শরীরের মধ্যে। তো যিশুকে অনেক ধন্যবাদ দিই। কাঁপছিল কিনা, জায়গা কাঁপছিল কিনা, শরীর অন্য রকমের থেকে জায়গা কাঁপেছে কিনা, কারণ প্রেরিত 4:31 হচ্ছে কিনা। আমি প্রভুকে ধন্যবাদ দিই। সুষমা রয়। যখন যিশু যিশু বলতেছিলাম আর তখন সেই আমার খাটের পর ছিলাম, একদম আমি সহকারে খাট কাঁপতেছিল, তাই প্রভুকে ধন্যবাদ দিই। এখনো শরীর ভিতরে একটা পাওয়ার চলছে, তাই প্রভুকে ধন্যবাদ। আমেন। আমি শ্রীলেখা মন্ডল বলছি। আমি খাটের উপর বসে, আমার শরীর কাঁপছিল, খাটও কাঁপছিল। আমেন, আমেন। হালেলুয়া।
ধন্যবাদ দিই প্রভুকে। আঙ্কেল, আমি মানসী বলছি। আমি যখন খাটে বসে প্রভুকে যখন ডাকছি, তখন আমার মানে মাথাটা নড়ে উঠলো। এটা কিনা আমি জানি না। প্রভুকে আচ্ছা, ধন্যবাদ জানাই। ধন্য যিশু, যিশু নামে যাই। আমার কেন যেন মাথাটা, যেরকম মাথাটা নাড়িয়ে দিলে যেমন টাক টাক করে মাথাটা নড়ে, ওই রকম মাথাটা নড়ে উঠলো। আচ্ছা, আমেন। হালেলুয়া। এনি আর আর এখন আমরা আমি দীপালি বলছিলাম। যখন যিশু যিশু বলছিলাম, আসলে আমি হাঁটু গেড়ে বলছিলাম, আর তখন আমি 2 বার আসলে পড়ে গেলাম একদম, মানে আমি ইয়া করে থাকতেই পারতেছিলাম না। আমেন। এই ধন্য যিশু। আঙ্কেল, আমি আরজিনা খাতুন বলছি। প্রভু যিশুকে ধন্যবাদ দিই যে যখন যিশু যিশু বলছিলাম তখন মানে হাত আমার ভারী হয়ে গেছিল আর কাঁপছিলাম আমি। আমেন। আমি যখনই প্রে করি মন থেকে, তখনই এরকম হয় আমার। আমেন। জায়গাও কেঁপে ওঠে। ধন্যবাদ দিই প্রভু যিশুকে। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। জায়গা আমি বুঝতে পারছিলাম না, কিন্তু আমি কাঁপছিলাম জোরে জোরে। আচ্ছা, আমি ইন্ডিয়া থেকে পাপিয়া দেব বলছি। আমি যখন যিশু যিশু করে ওরকম ডাকছিলাম, তখন আমারও শরীরটা একদম কিরকম করছিল, আর আমার শরীরটাও কাঁপছিল। আর তার আগে আমার খুব দুর্বল লাগছিল, কিন্তু সব দুর্বলতা কেটে গেছে, আর আমি খুব আনন্দ ফিল করছি। আমেন। আমেন, আমেন, আমেন। আপনারা নিজেরা যখন বাসায় থাকবেন তখন দেখবেন যে আপনারা যদি এই এক মনে খালি যদি যিশু যিশু বলেন, কি হয় শুনেন। স্মিথ উইগেলসওয়ার্থ তিনি গেলেন একটা মানে তখনকার দিনে যক্ষ্মার কোনো চিকিৎসা ছিল না, সত্য ঘটনা। তিনি এমন একটা লোকের বাড়িতে গেলেন, তার নাম ল্যাজারাস। তিনি সেখানে একেবারে বিছনায় শোয়া, হাড় একেবারে কঙ্কালশীল, মানে একটা হাত দিয়ে চামচ পর্যন্ত উঠাতে পারে না। তো উনি একদিন লন্ডনে গিয়ে একটু পাহাড়ের উপরে উঠে, পাহাড় ঠিক মানে যেরকম পাহাড়, উঠে উনি প্রার্থনা করছেন। প্রভু ওনাকে বললেন, তুমি যাও এই লাশারকে উঠাও। তারপরে তিনি তার ওখানে গেলেন, তার একজন সঙ্গীকে নিয়ে, সমবিশ্বাসী, তাকে নিয়ে গেলেন। রাতের বেলায় তারা আর কিছু খেলেন না, এবং ভোরবেলায় তারা ওই ভোর রাতে প্রভু স্মিথের সঙ্গে কথা বলছেন। উনি পাশের লোকটাকে মানে এরকম কেনো আঙ্গুল দিয়ে, এই যে কেনো দিয়া গুতা দিচ্ছেন। শুনতে পাচ্ছ যিশু কথা বলছেন? তো সে তো শোনে নাই। পরের দিন ভোরবেলা উঠল এবং বললেন যে আমরা কয়েকজন, সেখানে ছিলেন মানে রোগীকে নিয়ে 8 জন, সকলে হাত ধরল। আজকে আমরা এখানে এতজন 140-50 জনের মতন ছিলাম। হাত ধরল, শুধু বলল যিশু যিশু যিশু। প্রথমে পাওয়া এবং বলল যে ওর যে কাপড় চোপড় স্যুট এই জায়গায় রাখো, রেখে তারপরে তারা শুধু যিশুকে ডাকলো। ডাকার সঙ্গে সঙ্গে ঈশ্বরের প্রভু স্বর্গ থেকে শক্তি নেমে আসলো। প্রথমবার তিনি গ্রহণ করতে কেঁপে উঠলো খালি, দ্বিতীয়বার শক্তিটা মানে ভেতরে গেল, আর ভদ্রলোক বলে উঠল, প্রভু আমি অনুতাপ করি। আর সঙ্গে সঙ্গে তারা বলল যে চলো আমরা এখন নিচে চলে যাই। দোতলায় বসে হচ্ছিল, আর ওই 8 জন লোক স্মিথ সহ তারা সব নিচে চলে গেল। বললো আমরা কিছু করব না। তারা ঈশ্বরের প্রশংসা গান করতে লাগলো, এবং তখনকার সময়ের গান এখনো চলে, গ্লোরিয়া এই গান, ডক্সা, গ্লোরিয়া ডক্সা, ওনারা গাইতে গাইতে ঈশ্বরের সুখ্যাতি করতে করতে নিচে গেলেন। কিছু পরে সেই লোক নিজে কাপড় চোপড় পরে উঠে চলে আসে। This is the power of the name of Jesus. আমেন। যারা আমেন। সুস্থ হতে চান তারা আমেন, যদি আমেন। বাসায় বসে
আমেন শুধু আমেন যিশু যিশু আমি নিজে কতবার আমিন করেছি আমিন আমিন হালেলুয়া আমেন। আমেন যিশু হালেলুয়া আমার খাট কেঁপে উঠেছে, আমার জায়গা কেঁপে, এই এর মধ্যেও কাঁপে। যিশু যিশু যিশু, দিস ইজ দ্য পাওয়ার অফ দ্য নেম অফ জিসাস। আপনি যদি এটা বিশ্বাস করেন, শুধু বিশ্বাস, আপনি করবেন, আপনি সাক্ষ্য দেবেন, দেখবেন যে আপনার জীবনে আপনার প্রবলেমস চলে গেছে। আমি কাকলি বলছি, হাঁটু গেড়ে প্রার্থনা করছিলাম, আমি উল্টে পড়ে যাচ্ছিলাম 2-3 বার এরকম। হালেলুয়া। যিশু যিশু বলতে বলতে। কারণ এটা যদি না হয় তাহলে বাইবেল মিথ্যা হয়ে যাবে, কিন্তু বাইবেল মিথ্যা, বাইবেল সত্য, ঈশ্বর সত্য। আমি যখন প্রশংসা করি প্রভু যিশু যিশু করি, আমার আমি শরীরে বলতে কি চিনি না, আমি বলতে জানি না। আসুন আমরা প্রভুর ভোজের দিকে আগাই। হালেলুয়া। নাম না বললে, আমি কেমন করে জানবো আমি কে? সকলে বলে আমি। আমি হালেলুয়া। তোমাকে বলতেছি, আচ্ছা, আমি খাটের উপরে যখন যিশু যিশু বলছিলাম, যেন আমার গোটা শরীরটা লড়ছে, আমার খাটটা তো লড়তেছে, আবার যেন শরীরটা যেন আগুন বেরাচ্ছে, এত গরম আমার হচ্ছে। প্রভু praise ধন্যবাদ। God। ধন্য যিশু। আপনি যদি সুস্থ হইতে চান, আপনি শুধু বসে যিশু যিশু বলেন, ইউ উইল বি হিলড। আপনার যদি টাকার দরকার হয়, যিশু যিশু বলেন, টাকা চলে আসবে। আমেন। যা আমিন। কিছু দরকার। আঙ্কেল আমেন আমার আমেন গুলো গরম হয়ে গেছিল এবং মাথা ফাটা গরম হয়ে গেছে। আমি মৌসুমী রায় বলছি। কান ফান এবং মাথা ফাটা আমার গরম হয়ে গেছিল, আগুনের মধ্যে ছুটছিল আর কি। তোমার কোমরের ব্যথা গেছে নাকি না এখনো সাপটাকে পুষে রাখতেছো? না আঙ্কেল, আমি পুষে রাখতে চাই না। না চাও না, তারপরে যদি ওই যে আবার কথা বলো, হ্যাঁ মেসেজ দাও আমার কোমরের ব্যথা, এই জন্যই তো যায় না। ওইটাকে যদি একটু আগে বললাম, যদি কেউ ভালো দিন দেখতে চায়, তার মুখটাকে বন্ধ করুক। যদি বেশি দিন বাঁচতে চাও, সুস্থ সবল শরীরে, মুখটাকে বন্ধ করো। আসুন আমরা প্রভুর ভোজের দিকে যাই। এখন আর কথা না। যোহন 5 অধ্যায় যিশু বললেন, উঠো, তোমার খাট তুলিয়া লইয়া চলিয়া বেড়াও। আর তাহাতে তৎক্ষণাৎ সেই ব্যক্তি সুস্থ হইল এবং আপনার খাট তুলিয়া লইয়া চলিয়া বেড়াইতে লাগিল। যিশু বললেন, আমার রক্ত, আমার মাংস পান করো, আমি তোমার মধ্যে, তুমি আমার মধ্যে। যিশু বললেন। বিশ্বাস করেন? আমেন। আমেন। বিশ্বাস করেন? আজকে আমরা তারা প্রভুর খোঁজ নেব। আপনি এর মধ্যে কি কেউ নতুন আছেন? কেউ নতুন আছেন? রক্সি বাবা বা হাফিজ, দেখো তো নতুন আছে কেউ? যদি নতুন থাকে তাহলে আমরা আবার 10 সেকেন্ডে প্রার্থনা করবো, আর না হলে আজকে আর 10 সেকেন্ডে প্রার্থনা করব না। হালেলুয়া। যোহনের কত বললেন যেন? যোহন 5 অধ্যায় 8 পদ। আচ্ছা, ওকে। যিশু বললেন, জিসাস সেড ইট। জিসাস সেড যোহন 6 অধ্যায়, আমার মৃত্যু স্মরণ করো। জিসাস সেড মথিতে, মার্কে, লুকে, রিমেম্বার মি, দিস ইজ মাই ব্লাড ফর দ্য রেমিশন অফ ইউর সিনস, দিস ইজ মাই ব্রেড ফ্লেশ ফর দ্য healing of your bodies. Hallelujah. Anybody believes in it? Hallelujah. Hafiz, are you there? Yes. Yes, Hafiz will glorify God, Jesus will glorify God, because Jesus said it. Hallelujah. Amen. Hafiz, take it over. Dear Lord, Heavenly Father, thank you for this wonderful day. Thank you for the wonderful day given to us. As we heard that your word, it is alive and is just your name is shaken, our bed, our body, our entire being, Lord Jesus. Thank you, Lord, for the you given us that same authority as you are given to. That your word says that all authority given to me, so those who believe will get same thing, Lord.
প্রভু তোমায় ধন্যবাদ দিই যে আজকের এই সেই বাক্য আমাদের কাছে জীবন্ত রূপে আরেকটিবার প্রমাণ হলো যে তোমার নাম স্বর্গমত পাতাল কাঁপে আর এখন কেটে উঠলো। আমরা প্রায় 20-22 জন দেখতে পেলাম যে তারা প্রত্যেকে সাক্ষ্য দিয়েছে যে কিভাবে তোমার সেই নামে গৌরব হয়েছে প্রভু। আমরা এই মুহূর্তে এখন প্রভু তোমার গৌরবার্থে যে আমরা সেই রক্ত এবং মাংস ভোজন করতে যাচ্ছি প্রভু, তোমার সেই গৌরবার্থে প্রভু আমাদের একত্রিত করেছো। ক্লিয়ার পরিষ্কার হয়ে গেছে আমাদের কাছে যে হ্যাঁ আমরা তোমার সেই স্মরণ করার জন্য প্রভু, তোমার শরণার্থে যতদিন তুমি আবার না আসো পৃথিবীতে ততদিন আমরা তোমার শরণার্থে আমরা পান এবং ভোজন করবো এবং অন্যের কাছে তুলে ধরবো তুমি জীবন্ত ঈশ্বর। তোমার সেই রক্ত এবং মাংস আমাদের কাছে বহুমূল্যবান, কারণ তাতে আছে জীবন প্রভু। কারণ সেই ইহকাল এবং পরকাল যেমন বলে প্রভু বাক্যে যে আমরা এই কালে সুস্থ থাকবো, সুন্দর থাকবো এবং আমাদের যাবতীয় যা প্রয়োজন জুগিয়ে দিবে এবং অনন্তকাল জীবন আমরা পাবো প্রভু। স্বর্গে বসে আমরা এখন গ্রহণ করছি আনন্দের সঙ্গে। তোমাকে কৃতজ্ঞতা জানাই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ভাই বোনেরা একসাথে মিলে যে আনন্দের সঙ্গে গ্রহণ করছি, তোমাকে কৃতজ্ঞতা জানাই। সেই সুযোগ তুমি আমাদেরকে দিয়েছো। অনেকে এখনো বুঝতেই পারিনি, অনেকে জানি না, অনেকে হয়তো 1 মাস অন্তর গ্রহণ করে, কিন্তু প্রতিদিন আমরা তোমার সে দেহ, তোমার সে মাংস রক্ত ভোজন করছি, পান করছি, সেই জন্য তোমাকে কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ দিই প্রভু, তোমার সে গৌরবার্থে আমরা ব্যবহৃত হচ্ছি। ইন জিসাস নেম উই প্রে। প্রভু যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। 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 হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, আমেন। হালেলুয়া। আসুন আমরা গ্রহণ করি। হালেলুয়া, ধন্য যিশু। কিশোর, তুমি সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। আছো নাকি কিশোর? কিশোর মন্ডল, রেভারেন্ড কিশোর মন্ডল। আছি। সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। স্বর্গীয় বাবা, তোমায় ধন্যবাদ করি তোমার বাক্যের জন্য, যে বাক্য জীবন্ত কার্য সাধক। আবার একবার তুমি আমাদের দেখালেন যে only Jesus, 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 in the name of Jesus, only Jesus। প্রভু বলতে বলতে যে কম্পন তুমি আবার দেখালে এবং প্রমাণ করলে তুমি সত্য এবং তুমি জীবন্ত। হালেলুয়া। প্রভু তোমার ধন্যবাদ করি, তুমি আশ্চর্য রূপে তোমার বাক্যের মধ্য দিয়ে আমাদের পার্লামেন্ট গডের মধ্যে তাদের মধ্য দিয়ে তুমি কেবল তুমি আশ্চর্য আশ্চর্য কাজ করছো, তাই তোমার ধন্যবাদ করি। হালেলুয়া। প্রভু আমরা চাই সেই মঙ্গলের দিন, লং লাইফ, স্ট্রং লাইফ অ্যান্ড হেলদি লাইফ অ্যান্ড এভারলাস্টিং লাইফ। আর তা কেবলমাত্র প্রভু যিশু তোমাতেই, তুমি আমাতে আমি তোমাতে, আর তুমি আমরা সকলে এক। তুমি যেমন আছো আমরা সেই জীবন গ্রহণ করছি, যেখানে সুস্থতা এবং যেখানে সুরক্ষতা, শান্তি। তাই তোমার ধন্যবাদ করি। সেই প্রভু যে আমাদের তুমি দিয়েছো, আবার আমাদেরকে সজাগ করেছো, তোমার বাক্যের মধ্যে আমরা আবার শুনেছি, আর সেটি আমরা আমরা গ্রহণ করছি আমাদের জীবনের উপর, আমাদের হৃদয়ের উপরে। সত্যের কটিবন্ধনে বদ্ধ কটি হই, ধার্মিকতার বুক পাটা পড়িয়া, পরিত্রাণের শিরস্থানে শিরোধার্য হইয়া, পরিত্রাণের শিরস্থান, বিশ্বাসের ঢাল, শান্তির সুসমাচার এবং আত্মা করবো সেই জীবন্ত বাক্য, তা তুমি আমাদের দিলে প্রভু। হালেলুয়া। আমরা সেই শক্তি নিয়ে প্রভু বিজয় অপেক্ষা বিজয়ে প্রভু আরো এগিয়ে যাচ্ছে, আরো ঊর্ধ্বে, আরো ঊর্ধ্বে যাচ্ছে। তোমার ধন্যবাদ করি, তুমি আমাদের তা করছো, আর তোমার ধন্যবাদ। সবকিছু তোমার অনুগ্রহের জন্য সম্ভব হয়েছে প্রভু। এটা আমাদের যোগ্যতা নয়, আমাদের ক্ষমতা দ্বারা নয়, আমাদের জ্ঞান বুদ্ধি দ্বারা নয়, না তো বলছে, না তো শক্তি সে লেখেন তেরে আত্মা কা দুয়ার। হালেলুয়া। এস প্রভু তোমার ধন্যবাদ করি, তুমি তোমার আত্মার দ্বারা তা করেছো, তোমার অনুগ্রহ দিয়েই তুমি করেছো, আর সেই জন্য কৃতজ্ঞ চিত্তে তোমাকে ধন্যবাদ দিই, তোমার চরণ চুম্বন করি, তোমার কাছে আমরা নতজানু হয়ে এবং সবকিছু সমর্পণ করি। ধন্য যিশু। হালেলুয়া। প্রভু ধন্যবাদ দিই, তোমার দেহ রক্তের মধ্য দিয়ে তুমি আমাদেরকে আরেকবার সঞ্জীবিত করলে, আমাদের উজ্জীবিত করলে, আমাদের দেখালে যে তোমার রক্তে আমরা সুরক্ষিত এবং সংরক্ষিত অনন্তকালের জন্য। আমরা এখন ট্রাম্প চার্চ, আমরা সর্বদা বিজয়ী। আমাদের নতুন জন্ম হয়েছে, আমাদের নাম জীবন পুস্তকে লেখা হয়েছে। আমরা প্রভু তোমার দৃষ্টিতে অদ্ভুত, আমরা তোমার সেই শারণের গোলাপের
তুমি যে শারণের গোলাপ, আর আমরা প্রভু তোমার সঙ্গে একাকার হয়ে সেই গোলাপের সুগন্ধ আমরা প্রকাশিত হচ্ছি, প্রভু প্রকাশ করছি আমাদের জীবন দ্বারা, আমাদের কার্যের দ্বারা। তাই তোমার ধন্যবাদ করি পিতা, তোমার ধন্যবাদ করি। আমাদের আবরণ উঠে গেছে তোমার সুসমাচার দ্বারা। প্রভু তোমার সেই পবিত্র আত্মা আমাদের দিয়েছে, যেখানে তোমার আত্মা সেখানে স্বাধীনতা। তাই আমরা দৃঢ়কণ্ঠে ঘোষণা করছি যে যিশুতে ঈশ্বরের জন্য আমরা স্বাধীন, আমরা মুক্ত, পাপ থেকে মুক্ত, অভিশাপ থেকে মুক্ত, দণ্ডাঘাত থেকে মুক্ত, শাস্তি থেকে মুক্ত, নরক থেকে মুক্ত। আমরা মুক্ত, হালেলুয়া, মুক্ত। আমরা সেই মুক্ত স্বাধীন দল। হালেলুয়া, তোমার ধন্যবাদ করি, কারণ আমার ট্র্যাপ হচ্ছে আজ। হালেলুয়া, ধন্য যিশু, সকল গৌরব তোমারই হোক। ধন্য যিশু, তোমার দেখতে জন্য তোমার ধন্যবাদ দিয়ে, তোমার বাক্যের জন্য তোমার ধন্যবাদ দিয়ে, ধন্যবাদের সঙ্গে প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। আমেন, আমেন, আমেন। তাহলে আমেন, বুঝলেন আমেন, কেন আমেন। আমরা আমেন 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 আমেন। আজকে বুঝলেন যে কেন আমরা ট্রায়াম্পেন্ট চার্চ আমাদের নাম দিয়ে প্রভু দিয়েছেন আমাদেরকে, ট্রায়াম্পেন্ট চার্চ, বিজয়ী চার্চ, বিজয়ী চার্চ। আর এই বিজয়ী চার্চে আপনারা দেখবেন আপনাদের অনেক সাক্ষ্য হবে। যারা অসুস্থ আছেন তারা শুধু এই যিশু যিশু বলবেন, দেখবেন যে আপনারা সুস্থ হয়ে গেছেন, সাক্ষ্য দেবেন শিগগিরই। এবং আপনাদের জায়গা আমেন, খাট টাট কেঁপে উঠবে। আমেন, আমেন, আমেন। আমি জানি এটা হবেই হবে, কারণ এটা বিজয়ী চার্চ। যারা এটা বিশ্বাস করেন, আর যারা বিশ্বাস করেন না তাদের জন্য বললেও হয় না, কারণ প্রভু যিশু নিজেও করতে পারেন নাই। তাদের অবিশ্বাস প্রযুক্ত মার্ক 6 অধ্যায় তিনি কোনো মহৎ কার্য করতে পারলেন না। যারা বিশ্বাস করে, যে বিশ্বাস করে, যিশু বলেন মার্ক 9 অধ্যায়, তাহার পক্ষে সকলই সাধ্য। সকলই। যিশু নামে জায়গা কাঁপানো সাধ্য না? যিশু নামে সমস্ত কিছু করা সাধ্য না? অবশ্যই সাধ্য, যদি আপনি বিশ্বাস করেন। হালেলুয়া। Because faith opens the ability of God. ঈশ্বর যে কি করতে পারেন তা শুধু বিশ্বাস, সেই চাবি। It's a currency. জগতের কারেন্সি রুপিস, টাকা। ঈশ্বর স্বর্গের কারেন্সি ফেইথ। আমেন। 121 গীত। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আসিবে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, তিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত মঙ্গলেতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা একসঙ্গে প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলে আমান্য হোক। তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদেরকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। তোমরা টেক ওভার করো, দেখো কিছু আরো কারো আছে নাকি।